আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে পলিনোমিয়ালের ক্লাসে। এবার আমরা দেখব টপিক নাম্বার 7, দুইটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূলই যদি সাধারণ হয় তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে। ধরো তোমার কাছে দুইটা দ্বিঘাত সমীকরণ আছে, একটা হচ্ছে a1x স্কয়ার প্লাস b1x প্লাস c1 ইকুয়ালস টু 0, আরেকটা হচ্ছে a2x স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়ালস টু 0। দুইটা দ্বিঘাত সমীকরণ আছে। এখন এই দুইটা দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল আছে, দুইটা মূলই সেম। সো আমি ধরলাম একটা মূল যদি আলফা হয়, আরেকটা মূল হচ্ছে বিটা। ফাইন, ঠিক আছে। এখন তুমি দেখো, যেহেতু আলফা বিটা এই সমীকরণের মূল, আবার আলফা বিটা এই সমীকরণের মূল, আমরা আলফা প্লাস বিটা সমান প্রথম সমীকরণ থেকে কত পাবো? মাইনাস b1 ডিভাইডেড বাই a1 পাবো। আর আলফা বিটা সমান কত পাবো? প্রথম সমীকরণ থেকে c1 ডিভাইডেড বাই a1 পাবো, রাইট? এরপরে যদি দুই নম্বর সমীকরণে যদি যাই, এটা হচ্ছে 1 নাম্বার থেকে, এরপর 2 নাম্বার থেকে আলফা প্লাস বিটা সমান আমি পাবো মাইনাস b2 ডিভাইডেড বাই a2, আর আলফা বিটা সমান কত পাবো? c2 ডিভাইডেড বাই a2 পাবো, c2 ডিভাইড বাই a2। সো খেয়াল করো, এই আলফা বিটা সেম না? তো আলফা প্লাস বিটা তো সেম। তার মানে আমি এখান থেকে পাবো মাইনাস b1 ডিভাইডেড বাই a1 ইকুয়ালস টু মাইনাস b2 ডিভাইডেড বাই a2, মাইনাস b2 ডিভাইড বাই কত? a2। এরপরে এই আলফা বিটা আর এই আলফা বিটা সেম, তাহলে এখান থেকে c1 ডিভাইডেড বাই a1 ইকুয়ালস টু c2 ডিভাইডেড বাই a2, c2 ডিভাইড বাই কত? a2, এটা লেখা যাবে। সো মাইনাস মাইনাসে মোকাবেলা, এখান থেকে পাচ্ছি কত? b1 ডিভাইডেড বাই a1 ইকুয়ালস টু b2 ডিভাইড বাই a2, আবার এখানে পাচ্ছি c1 ডিভাইড বাই a1 ইকুয়ালস টু c2 ডিভাইড বাই a2, c2 ডিভাইড বাই কত? a2। সো আমি এখান থেকে চাইলে কমন একটা কিছু বের করা যায়। খেয়াল করো কমনটা কীভাবে বের করো। আমি একটা যদি কাজ করি, এই a1টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এখান থেকে পাবো b1 বাই b2 সমান a1 ডিভাইড বাই a2। আর এখান থেকে আমি লিখতে পারি, a1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে c1 ডিভাইড বাই c2 ইকুয়ালস টু a1 ডিভাইড বাই কত? a1 ডিভাইড বাই a2। এখন আমি a1 বাই a2 সমান চাইলে কত লিখতে পারি? b1 বাই b2 লিখতে পারি না? b1 বাই b2 লিখতে পারি। সো আমি যদি এই দুইটাকেই একত্র করি, এই দুইটা জিনিসকে যদি একত্র করি, তাহলে আমি কি পাবো? এই দুইটা জিনিসকে একত্র করলে আমি পাবো, আমরা বলতে পারি a1 বাই a2 হচ্ছে b1 বাই b2 এর সমান। আবার দেখ, b1 বাই b2 সমান যেহেতু a1 বাই a2, তার মানে b1 বাই b2 অবশ্যই c1 বাই c2 এর সমান হবে, ইকুয়ালস টু c1 বাই c2। এটাই হচ্ছে আমাদের কন্ডিশনটা। তাহলে দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটাই মূলই যদি সাধারণ হয়, তাহলে কন্ডিশন হচ্ছে এটা। এই কন্ডিশনের দিকে একটু ভালো মতো দেখ। দুইটা দ্বিঘাত সমীকরণ ছিল, তো দুইটা দ্বিঘাত সমীকরণের মধ্যে প্রথম সমীকরণের এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের এক্স স্কোয়ারের সহগ, প্রথম সমীকরণের এক্সের সহগ ডিভাইড বাই দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ, প্রথম সমীকরণের কনস্ট্যান্ট পদ ডিভাইড বাই দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট পদ। এই অনুপাতগুলো যদি প্রত্যেকটা সমান হয়, তখন আমাদের এই দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই সাধারণ হবে। তাহলে যদি কখনো এই কন্ডিশন মেনে চলে, তাহলে আমাদের দুইটা মূলই সাধারণ। অর্থাৎ এখান থেকে এক্স স্কয়ার সহগ ডিভাইড বাই এক্স স্কয়ার সহগ যে অনুপাতটা আসবে, ওই অনুপাত এক্স এর সহগ ডিভাইড বাই এক্স এর সহগ অনুপাত, কনস্ট্যান্ট পদ বাই কনস্ট্যান্ট পদ অনুপাত, সবগুলো অনুপাতই সমান আসা লাগবে। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এটা বেসিক্যালি এই টপিকটার ম্যাথগুলো আমাদের এমসিকিউতে আসে। সো তুমি আপাতত এই কন্ডিশনটা মাথায় রাখলেই চলবে। ঠিক আছে। এটার খুব একটা ম্যাথ আসলে আমাদের বইতে নাইও, আবার খুব একটা আসেও না। এরপর আমরা নেক্সট ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে মূল থেকে আমরা কিভাবে সমীকরণ গঠন করব, ওইটা দেখব। সো আজকের ক্লাসে পর্যন্ত, টাটা, বাই বাই।